আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোহাস ব্লগ। আশা করি ভিডিওটাকে অনেক ভালোবাসা দেবে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা টিছানা সব গুছিয়ে নিচ্ছিলাম, নিয়ে সবাই টিফিন ফিফিন করে চলে গেল রান্নার জন্য। এবারে চাল ধুয়ে দিচ্ছিলাম। এই যে চাল ধুয়ে এবারে ভাত বসিয়ে দিয়েছি। দিয়ে আমার হেল্পিং হ্যান্ড সে হচ্ছে মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছিল, সেগুলোকেই এক এক করে ভেজে নিচ্ছিলাম তরকারি রান্না করব বলে। এবারে পাশে একটা কড়া বসিয়ে দিয়েছি তরকারি বসানোর জন্য। তো কড়াটা গরম করছি, গরম হয়ে যেতে এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অল্প করে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যেতেই এতে এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা, দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব লাল না, মানে হালকা, দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমার একটা মশলা পেস্ট করা থাকে, তো ওই মশলাটা এতে দিয়ে দেব। এতে অনেক রকম কিছু আছে পেস্ট, তো সেটাকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দেবো, যেমন হলুদ, অল্প হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো। আমাদের বাড়িতে সবাই কম তেল মশলারই তরকারি খায়, তো অল্প অল্প করেই সব দিচ্ছিলাম। এদিকে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছিলাম, যতটা দরকার আর কি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো মশলা থেকে তেল ছাড়তে তাতে কিছু আলু ছিল কেটে রাখা, সেই আলুগুলোকে দিয়ে এবারে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলোকে হালকা হালকা সিদ্ধ করে নেবো, পুরো না, হালকা হালকা সিদ্ধ করে নিচ্ছি। এই যে এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দিয়ে এবারে এদিকে লাউ শাক ছিল, লাউ শাকগুলোকে কেটে বেছে রেখে দিয়ে গেছিলো আমার হেল্পিং হ্যান্ড, তো সেগুলোকেই দিয়ে দিচ্ছিলাম। আমার খুব ভালো লাগে লাউ শাক খেতে, আমার সব থেকে ফেভারিট হচ্ছে এটা। তো এই যে এটাকেও এবারে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছিলাম, রান্না করে নিচ্ছিলাম। তো এতটা দেখাচ্ছে, কিন্তু ফুটে গেলেই দেখবে একদম একটুখানি হয়ে যাবে। এই যে দেখো তরকারিটা হয়েছে, দেখো একদম একটুখানি হয়ে গেছে। তো ওই ভেজে রাখা মাছগুলোকেও এতে দিয়ে দিচ্ছিলাম। আর একটা তরকারি করব বলে তাতে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যেতে তাতে সরিষার তেল দিয়ে, তেল গরম হয়ে যেতেই তাতে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা আর ওই পেস্টটা দিয়ে ভালো করে কষে নেব। কষে নেওয়ার পরে এতে দেবো এবার গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। যেহেতু সবাই কম মশলারই খায়, তো মশলা কমই দিই। এতে একটু ঝাল ঝাল করবো বলে ওই একটু গুঁড়ো লঙ্কাটা বেশি দিয়েছি। নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যায়। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে যাচ্ছিলো। এই যে মশলা থেকে তেল বেরিয়ে যেতে ভেজে রাখা আলু আর চিংড়িগুলোকেও তরকারিতে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর ওই যে মাছের কিছু ডিম ছিল, তো সেগুলোকে বড়া করে এতে দিয়ে দিয়েছি। এই যে মাছের ডিমের বড়ার তরকারি চিংড়ি আর আলু দিয়ে করে নিলাম। নিয়ে দেখি এবারে ডাল বসাবো। আমার আব্বা ডাল খেতে খুব পছন্দ করে, স্পেশালি টমেটো ডাল, তো ওনার জন্যই করা। তো এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে এতে এবারে সব গুঁড়ো লঙ্কা, যেমন সামান্য একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়েই মাখাবো। আমার যেন হাত দিয়ে না মাখালে যেন মনে হয় না যে ডালের টেস্ট, মানে মনে হয় যে টেস্টটা যেন আরও বেশি হয়ে যায়। তো এই জন্য হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। নিয়ে এটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে ডাল সিদ্ধ হয়ে যেতে তাতে দিয়ে দিলাম টমেটোগুলো গলে যেতে তাতে পানি দিয়ে ফুটিয়ে নিয়ে এই যে আমার 3টে তরকারি হয়ে গেছে। তারপরে আমাদের বাড়িতে আমার দিদির মেয়ে এসেছিলো, তো ওকে খাইয়ে দেওয়া হচ্ছিলো। তারপরে ওর সাথে একটু খেলা করছিলাম, ওকে আই লাভ ইউ বলতে বলছিলাম, দুষ্টুমি করছিল। I love you. ওকে বলছিলাম যে আমাকে আই লাভ ইউ বলো না। বলো খালা I love you. আপু খালা দেখো
I love you. এবারে ওর আব্বাও চলে এসেছিল ওকে নিতে, আল্লাহ তো হাফিজ। টাটা আল্লাহ হাফিজ করে দিচ্ছিলাম। টাটা। বাই বাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।